আসসালামু আলাইকুম। আমি এখানে একটা ডিম ফেটে নিচ্ছি চিকেন রোল বানাবো বলে। এখন ভালো করে ডিম ফেটে নিয়ে এখানে আমি একটু পানি দিয়ে আবার গুলে নিচ্ছি। গোলমরিচ, লাল মরিচ, টমেটো সস এগুলো দিয়ে ভালো করে গুলে নেব। এরপরে আমি এখানে পানি, আমি এক কাপ ময়দার মধ্যে আমি 2 কাপ পানি মেপে রেখেছি। আমার দুই কাপ পানি লাগবে না, 1.5 কাপের একটু বেশি লাগবে। আমি একটু একটু করে মিলাবো। এখন আমি যতটুকু দিছি এর মধ্যে আমি এখন ময়দা দিয়ে গুলে নিব। ময়দা দিয়ে ভালো করে গুলে নিব। ময়দা দিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে এখানে পানি দিয়ে আমি দেখিয়ে দেবো ব্যাটারটা আমার কেমন হয়েছে। ওই পরিমাণে আর কি পানি আমার 1.5 কাপের একটু বেশি লাগবে এখানে। যে এরকম আমার ব্যাটারটা হয়েছে। এখানে টেস্টিং সল্ট আর কর্নফ্লাওয়ার পাউডার, 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার মিলাবো। এটা দিয়ে আমি ভালো করে আবার একদম ভালো করে গুলে নিব। এখন চলে যাচ্ছি কড়াইতে তেল গরম করে চিকেন দিয়ে দিলাম। চিকেনের পুরটা আগে রেডি করব। আমি 2 ধরনের রোল এখানে তৈরি করব, একটা হচ্ছে চিকেন আর ভেজিটেবল। সেই জন্য আমি চিকেনটা আগে তেলে দিয়ে একটু ভেজে নিলাম। এরপরে এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিছি। আর আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এগুলা দিয়ে আবার একটু ভাজবো। আর আমি এখানে ওই ব্যবহার করব না, চিকেন স্টক বা চিকেন পাউডার, এগুলো আমি কিছুই ব্যবহার করব না। আমি জাস্ট এই সাধারণভাবেই দেখাচ্ছি। এখন ওগুলা দিয়ে আমি সব মশলা দিয়ে এখন এই যে পেঁয়াজটা লাস্টে দিলাম, কারণ এটা তো আবার ফ্রাই হবে। যখন ফ্রাই হবে তখন ভিতরটা আবার পেঁয়াজগুলো নরম হবে তখন। সেজন্য আমি পেঁয়াজটা দিলাম একটু পরে। চিকেনটা ভালো করে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে দিছি। এখন এটা দেখেন অনেকটা নরম হয়ে গেছে। এখানে আমি 2 চা চামচের মতো সয়া সস আর টমেটো সস দিব। টমেটো সস আর সয়া সস দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখন আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার পাউডার আমি গুলে রেখেছি আগেই। এখানে আমি অর্ধেকটা ব্যবহার করব আর বাকিটা ভেজিটেবলের মধ্যে ব্যবহার করব। আর একটু 1 টেবিল চামচের মতো, থেকে একটু বেশি হবে, একটু পাউডার দুধ এখানে দিচ্ছি চিকেনের মধ্যে, যে রোলটা খেতে ভালো লাগবে বেশি। এবার এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিব। এই কড়াইতে আবার ওটা নামিয়ে এই কড়াইতে তেল গরম দিয়ে আবার সামান্য একটু চিকেন দিলাম। ভেজিটেবলই কিন্তু সামান্য একটু দিলাম, যাতে ফ্লেভারটা থাকে, চিকেনের একটু ফ্লেভার থাকে, সেই কারণে এই চিকেনটা দিয়ে আবার একটু ভেজে এখানে লবণ, আদা রসুন এটা দিয়ে আবার একটু কিছুক্ষণ ভেজে তারপর গোলমরিচ আর লাল মরিচ এগুলা দিয়ে আবার ভাজবো। আমি কিন্তু এখানে টেস্টিং সল্টও ব্যবহার করিনি, আমি শুধু বেটারটার মধ্যেই ব্যবহার করছি। এটা ভালো করে ভেজে আবার এখানে আমি একটু পেঁয়াজ দিয়েও একটু নাড়াচাড়া করব। অনেক সময় ধরে লাগে না এটা রান্না করতে, অল্প সময়ই লাগে, আবার তো এটা ফ্রাই হয় তখন আবার নরম হয়ে যায়। এবার পেঁয়াজ দেওয়ার পরে একটু ভেজে আমি কিন্তু হাই হিটে রান্না করছি। এবার এখানে আমি কিছু ভেজিটেবল গাজর, আমার কাছে যেটা ছিল, হাতের কাছে যেটা ছিল বাসায়, ওইটাই আমি দিছি। এখানে অনেক কিছু মিলানো যায়, বাঁধাকপি, ফুলকপি, আমার ওগুলো নাই। আমি ছিল গাজর, আমি এখানে 200 গ্রামের মতো গাজর আর 200 গ্রামের মতো পেঁপে দিয়েছি। আর কিছু মটরশুঁটি আমি দিব লাস্ট ওইটা। আর এখানে দিয়ে দিলাম আমি টেস্টিং সল্ট। এটা আমার প্রায় হয়ে গেছে রান্না, প্রায় শেষের দিকে। টেস্টিং সল্ট আর
দিয়ে দিছি, না সরি টেস্টিং সল্ট না, সয়া সস আর হচ্ছে টমেটো সস দিয়ে একটু নেড়ে নিছি। তারপর ওই মটরশুঁটিগুলো দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার যে বাকিটা আমি রাখছিলাম সেটা আমি দিয়ে দিছি, এটা বোধহয় স্কিপ হয়ে গেছে। আচ্ছা, এখন আমার ওই ব্যাটারটা যে আমি গুলে 15 মিনিটের জন্য এমনি ঢেকে রেখেছিলাম, এই যে এরকম হবে আমার ব্যাটারটা। পাটি সাপটা পিঠা যেমন আমরা বানাই ঠিক ওরকমই গোলাটা হবে। এখানে আমি কিছু রেখে দিলাম হয়েছে আমার জোড়ার সময় যে কাজে লাগানো যাবে সেই জন্য। এখন আমি পেনে ব্যাটারটা দিব। আমি একটু তেল দিয়ে মুছে নিছি, এটা যতবারই দিতে হবে ততবারই তেল দিয়ে মুছে নিতে হবে, তাহলে কিন্তু উঠবো না। এবার দেখেন আমার এতটা জালও রাখতে হবে না, এতটা হিটটা একটু কম থাকবে। আমি মাত্র এটা বসাইছি, তেমন একটা আমার এই ফ্রাই প্যানটা হিট হয়নি, তার কারণে আমি অতটুকু হিটটা দিয়ে রাখছি, আরও কমাইতে হবে। এবার হচ্ছে আমি এটা ফ্রোজেন করব, সেই জন্যে এই পাশটা একটু তো ভেজে অপর পাশটাও একটু ভেজে নিব। সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উঠায়া মানে তারপর একটু হাত দায়ী করে এমন ঘুরচুন দায়ী করলে তারপরে একটু ফ্রাই নিব। এরকম আমি সবগুলো সিট করে নিব। এরকম করে সব করে নিব। আর হয়েছে এখন আমি যে এটার মধ্যে গুলাবো, এটা রোলটা যে আবার ডোবাবো যে বেটারটার মধ্যে, সেটা তৈরি করছি। এখানে আমি ডিম ব্যবহার করব না, কারণ আমি ফ্রোজেন করব, সেই জন্য আমি এটা ডিম দিয়ে করব না। আর ডিম দিয়ে করলে ভালো লাগে না খেতে, এটা একটু বেশি ভালো লাগে। আমি যার কারণে এখানে ময়দা দিছি, যেটা ধরেন আমি 1 কাপ ময়দা তার অর্ধেক হয়েছে কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিছি এখানে। আর হচ্ছে একটু টেস্টিং সল্ট, গোলমরিচ, লাল মরিচ, টমেটো সস এগুলা দিয়ে আবার মানে গুলে নিব। এখানে মানে পানির পরিমাপটা মানে ওরকম না আর কি, একটু আস্তে আস্তে গুলালেই হবে। আমার ওটা গুলানো হয়ে গেছে, দেখলে বুঝবেন যে কীরকমটা ব্যাটারটা কীরকম করতে হবে। এখন হচ্ছে আমি ভেজিটেবলটা যে দিয়ে দিয়েছি, দেখেন আমার শীতও পাতলা হয়েছে মাশাল্লাহ। আর ওই যে আমি আগেই রেখে দিছি যে ব্যাটারটা, ওইটা হয়েছে আমি ওখানে লাগাই নিচ্ছি। এবার দুই পাশ থেকে এরকম করে সবগুলা কিন্তু আমি এইভাবেই করে নিব। আমি একটা পুরাই একদম দেখায় শেষ করছি এখানে, তারপর আমি আস্তে আস্তে আর কি করবো। এখন হচ্ছে এই যে এই গুলাটার মধ্যে এই যে আমি এরকম অবস্থা করছি, গুলাটা এরকম থাকবে। এখন হচ্ছে এক হাত দিয়ে আমি এটা দিছি, আর এক হাত কিন্তু ভিজানো যাবে না, অন্য হাত দিয়ে এরকম আমার ব্রেড গ্রাম ছিল না, এটা হচ্ছে টোস্ট আমি করে নিছি, গুঁড়া করে নিছি। এবার টোস্টের সাথে ভালো করে আমি করে নিলাম। এবার আমার হয়ে গেছে চিকেন আর ভেজিটেবল, এগুলো আমার হচ্ছে আমি ফ্রোজেন করব যে একটা বক্সের মধ্যে আমি রেখে এটা আটকে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর আধা ঘন্টার জন্য এইগুলা রেখে আমি যে আধা ঘন্টা পরে একটু ফ্রিজে রাখছি, মানে একটু বাইন্ডিংটা হওয়ার জন্য। পরে এখন আসছে আধা ঘন্টা পরে ভাজার জন্য। এখন আমার ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি আমি ভিতরটা কেটে যে ভিতরের অবস্থাটা কি। দেখেন ভিতরেরটাই অবস্থা, খেতে মাশাল্লাহ, বাহিরেরটা চেয়ে মাশাল্লাহ। দেখেন এটাও চিকেনটাও একটু কেটে দেখাচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।